কোনো দোষী ব্যক্তিকে ছাড় দেওয়া, কে দোষী কে নির্দোষী সেটা আমরা এখনো বলতে পারছি না। ইন্ডিয়ার কাছে শাহিন অত্যন্ত মোস্ট ওয়ান্টেড। না, এটা অলরেডি ভিকটিমের পরিবারের সাথে কলকাতা পুলিশের কিন্তু একটা নিয়মিত যোগাযোগ হচ্ছে, এবং আমি মনে করি ওনারা এখন অসুস্থ, মানে এর মধ্যে তার ভিকটিমের যে মেয়ে, বড় মেয়ে, সে অসুস্থ, যার কারণে হয়তো একটু যেটা দেরি হচ্ছে। আমার মনে হয় শীঘ্রই তারা চলে যাবেন এবং আমরা সেখানে গেলে তো ডিএনএ টেস্ট হয়ে যাবে। ভাই, একটা ফুটেজ দেখলাম বিভিন্ন জায়গায় ঘুরতেছে, শাহিনের আরো একজন বান্ধবীর ছবি দেখা যাচ্ছে শাহিনের সাথে, সে দেশ ছাড়ার আগে। তার কি আসলে কোনো সম্পৃক্ততা আছে এই বিষয়ে? না, আমরা আসলে যেহেতু মামলাটা তদন্ত চলছে, কে দোষী কে নির্দোষী সেটা আমরা এখনো বলতে পারছি না। আমরা তদন্ত চলছে এবং আমি মনে করি শাহিন যেহেতু এখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করেছে, যেহেতু ইউএস পাসপোর্ট, এবং আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে আমেরিকান গভর্নমেন্টের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, এবং আমি মনে করি আমাদের ওইখানে মামলাটি হয়েছে মার্ডারের মামলা, সেই কারণে ইন্ডিয়ার কাছে শাহিন অত্যন্ত মোস্ট ওয়ান্টেড। তারা তদন্ত করছে, আমি মনে করি তারা তাকে ফিরিয়ে আনার জন্য যথাযথ চেষ্টা করবে। আমরাও আমাদের পুলিশ হেডকোয়ার্টার এনসিবির মাধ্যমে আমরা চিঠি পাঠিয়েছি, ইন্টারভিউকে অবগত করেছি। বাংলাদেশের আমেরিকান এম্বাসির সাথে আমরা সশরীরে গিয়ে, আমাদের টিম গিয়ে আমরা কথা বলেছি। আমাদের কাজ চলছে, এবং কারা দোষী কারা নির্দোষী তা আমরা এখনই বলতে পারছি না। তবে যেখানেই যেই তথ্যপত্র পাচ্ছি সেটা আমরা ভেরিফাই করার চেষ্টা করছি। আমি একটা কথা আবারও বলছি, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না, অযথা টাকাটাকি হবে না, আর কোনো দোষী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে।